এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। এটা কি করলেন? কি করলাম? আপনি বলেন, আপনি কি করলেন? আমি কি করলাম? দেখেন একটু, চোখ আছে নাকি চোখ নাই? রাস্তায় গাড়ি চালাচ্ছেন নাকি প্লেন চালাচ্ছেন? রাস্তায় মানুষ হাঁটতেছে নাকি হাঁটতেছে না? আপনি এইসব দেখবেন না? আমি এটা খেয়াল করিনি, সেজন্য আমি সরি। কিন্তু আপনি ইচ্ছে করে এটা কেন করলেন? আশ্চর্য, এটা কোন ধরনের ভদ্রতা? ও, ভদ্রতা চাচ্ছেন আপনি? দুইটা মেয়ে সুন্দর করে হেঁটে যাচ্ছিল, তাদের গায়ে কাদা ছিটিয়ে আপনি এখন ভদ্রতা এক্সপেক্ট করছেন আমাদের কাছ থেকে? ও আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে ভদ্রতা শিখার আমারও কিছু নেই। আপনি আমার গাড়ি ময়লা করেছেন, আপনি গাড়ি ওয়াশের টাকা দেন। গাড়ি ওয়াশ করতে অনেক টাকা লাগবে, টাকা দেন। টাকা দেব? আমরা নাকি টাকা দেব? এক্সকিউজ মি মিস্টার, এই যে আমাদের জামার দাম জানেন আপনি কত? নতুন জামা ছিল, জামাটা যে নষ্ট হয়েছে এটা ওয়াশ করার জন্য, নট অনলি ওয়াশ, ড্রাই ওয়াশ করার জন্য যত টাকা লাগে সেটা দিয়ে তারপর আপনি এখান থেকে যাবেন। 2 পয়সা জামার ওয়াশের জন্য কি টাকা দেব? আপনি আমার গাড়ি নোংরা করেছেন, আপনি গাড়ি ওয়াশের টাকা দেবেন, দেন। আর লাগবে না আর লাগবে? দেখুন, আপনি কিন্তু খুব বেশি করছেন। কিন্তু ঝামেলা করিস না, ঝামেলা করিস না। মানে এরকম মানুষদেরকে ছেড়ে দিলে তারা একই অন্যায় অন্য মানুষের সাথে করবে। জাস্ট আজকে তাড়াহুড়া আছে বলে চলে যাচ্ছি, না হলে দেখিয়ে দিতাম। ফার্দার যেন এই রাস্তায় না দেখি। চল চল, ফালতু মানুষ। আরে আজকে আমাদের সাথে করেছে, দেখা যাবে অন্য মেয়েদের সাথে একই কাজ করছে। এইসব ছেলেদেরকে একদম ছাড়া নাই। শুধুমাত্র মেয়ে মানুষ দেখে কিছু বললাম না। অভদ্রতাঘাট, খতরনাক। পুরো গাড়িটা 12টা বাজে বলছে। কিরে, এত তাড়াতাড়ি চলে এলি? চলে আসবো না তো কি করব? অবস্থা দেখো। এ কি, এরকম হলো কি করে? কি রে, পড়ে গেছিলি নাকি? পড়ে যাই না মা, এক শয়তান রাস্তার মধ্যে প্লেন চালাচ্ছিল, তাই আমাদের এই অবস্থা। প্লেন চালাচ্ছিল রাস্তার মধ্যে? কি বলছিস পাগলের মতো? তুমি বলো তো কি হয়েছে? কিচ্ছু বলতে হবে না, বাথরুমে যেতে হবে। এসব চল চল চল। উফ, ও মাই গড, কি আশ্চর্য, কি বলে না বলে, মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। এটা কি এই ড্রেস আমরা করতে পড়ে চলে আসলো? চেনা চেনা লাগছে। এই ড্রেসটা কার? এক্সকিউজ মি, ড্রেসটা আমার। আর এত জোরে জোরে কথা বলছেন কেন?
একটা ড্রেস এই ছাদ থেকে ওই ছাদে উড়ে যেতেই পারে। ও তাই তো বলি, এই ক্যাট ড্রেসটা আপনার ছাড়া কারই বা হবে। বাই দ্য ওয়ে, খুব কম দামি তেনা মার্কেট ড্রেস তো, এই জন্য বেসামাল হয়ে উড়ে চলে আসছে। এটা দিয়ে খুব ভালো ঘর পরিষ্কার করা যাবে। আপনি কি আমার ড্রেসে দিবেন না গাইস থাপ্পড় মারবো? এই থাপ্পড় খাবেন মানে কি? বাসে কি মুরবি টুরবি টাইপের কেউ নেই যে আপনাকে ন্যূনতম ভদ্রতা শেখাতে পারে? আর জামা ফেরত দিব এই অভদ্রতার পর? এটা যে আমি ঘর মুছবো, রেলিং মুছবো, পরিষ্কার করব, তারপরে দিব। খুব কথা বের হচ্ছে না মুখ থেকে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাহস থাকলে আমার সামনে আসেন, সামনে এসে কথা বলেন, আর তা না হলে আমি ওখানে চলে আসব। হাসছেন কেন? আমি কি কোনো জোক বলছি আপনাকে হাসতেছেন কেন আপনি? কি বলে? আপনি যদি এখানে লাভ দিয়ে চলে আসতে পারেন, আমি নাসার কাছে পারমিশন নিয়ে ৮০,০০০ ফিট থেকে জাম্প দিয়ে নিচে পড়ব। আপনার মতো ছেলেদেরকে আমি প্রতিদিন রাস্তায় পিষে ফেলি। দেখতেই কেমন শয়তানের মতো, গাইয়া ছেঁচড়া কোথাকার। ও তাই না? সকালবেলা আমি আপনাকে ছেড়ে দিয়ে মানবতা দেখিয়েছিলাম, এখন আপনার এই তেনা মার্কা ড্রেস আপনাকে ফেরত দিয়ে আবারও মানবতা দেখাচ্ছি। এই নেন। নষ্ট করে ফেলছে পুরোটা, ছিঁড়েও তো গেছে। তোকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কি রে, তুই এইখানে বসে আছিস? কখন থেকে ডাকছি কফির জন্য। নে তোর কফি নে। খাবো না কফি। কেন রে, তোর মুডটা অফ মনে হচ্ছে? কি হচ্ছে? আমার মুড অফ না। দেখে তো মনে হচ্ছে মুড অফ। কি হয়েছে বল না। কি হবে? আমার না কোনো ইজ্জতই থাকলো না। জানো কি করছে? আমার জামা নিয়ে সেটা পাড়া দিয়ে পা দিয়ে নষ্ট করে তারপর আমাকে ফেরত দিছে। কে পাড়া দিছে? কি পাড়া দিছে? কি বলছিস? কে আবার? ও শয়তান বদমাশ গাইয়া ছেলেটা আমার কাপড়টা নিল, বলল কি কাপড়টা কি খ্যাত কি গন্ধ আসতেছে, সেটাকে পাড়া দিল, পাড়া দিয়ে নষ্ট করে আমাকে ফেরত দিছে। আমার না মেজাজটা এত খারাপ লাগতেছে মা, বলা আচ্ছা 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 ঠিক আছে মা, আমি এর থেকে সুন্দর জামা তোকে করে দেব। মা ব্যাপারটা তো শুধু জামার না, ব্যাপারটা হচ্ছে আমাকে তো ইনসাল্ট করছে। আমার ওকে একটা শিক্ষা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, এর থেকে যখন ভালো সুযোগ পাবি আরো বড় ইনসাল্ট করে দিস, ঠিক আছে? নে কফিটা খা। মা কফি খাবো না, আমি টেনশনে আছি। আচ্ছা একটু বলো তো, কোনো গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ? না তো, কোনো গন্ধ নেই। কোনো গন্ধ নাই না। দেখছো, এইটাও মিথ্যা কথা বলছে, আমাকে ছোট করার জন্য এই কথা বলছে। বলছে কি আমার জামা কাপড় থেকে গন্ধ আসতেছে। মা এত অপমান আমি সহ্য করতে পারতেছি না। আমরা একটা মাস্টার প্ল্যান বানাতে হবে, আমরা ওকে শিক্ষা দিয়েই ছাড়তে হবে। কি সমস্ত আবল তাবল বলছে? মাথাটা খারাপ হয়ে গেল নাকি মেয়েটার? ভাই টিকিট তো কিন্তু পাই নাই। আরে চিন্তা করিস না, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি ব্যবস্থা একটা হয়েই যাবে। কি রে, সারাদিন কি করিস তুই? না ওই এমনি একটু নেটে কাজ করছিলাম। ভালো কথা, নেটে কাজ কর, কিন্তু তোর নামে আজকে একটা কমপ্লেইন এসছে পাশের বাসা থেকে। আমার নামে কমপ্লেন? কেন, আমি আবার কি করেছি? তুই ছাদে কার সঙ্গে কি ঝগড়া করেছিস? বাবা, মানে আমি যে টপিকটা ভুলে যেতে যাচ্ছি তুমি আসলে সেই টপিকটা নিয়ে ডিসকাস করতে। ওকে ফাইন, বলছি। একটা মেয়ের ড্রেস উড়ে উড়ে এসে আমার ছাদে এসে পড়েছে, আমি তাকে ফেরত দিয়ে একটা মানবতা দেখেছি, ব্যাস। আরে তুই যে কেমন মানব আর কেমন মানবতা দেখাতে পারিস সেটা তো আমি ভালো করে জানি। নিজে তো কিছুই করবি না, একটা চাকরি বাকরি করলি না, বাপের হোটেলে বসে কোনো ভালো মেয়ের পাত্তা পাওয়া যায় না। ভালো মেয়ের পাত্তা পেতে হলে নিজে কামাই করতে হয়। ঠিক বলছেন এগুলো, ঠিক বলছেন। আমি ওটা বাইরে মাঝে মাঝে বুঝাই, কিন্তু ভাই বুঝে না। তোর না পরীক্ষা? জি আঙ্কেল। ওর সাথে কি করিস? এত আড্ডা মারিস কেন ওর সাথে? আঙ্কেল আমি তো ভাইয়ের সাথে সারাদিন আড্ডা দিতে দিতে সব শিখে ফেলতেছি। মানে মানে ভাই বলছে পরীক্ষার আগের দিন মানে রাত্রের বেলা যদি আমি পড়ালেখা করি আর 7 দিনের মধ্যে যদি আমি মনে করেন মিষ্টি বিতরণ করি মসজিদ থেকে, তাইলে আল্লাহর মতো পাশ করে ফেলবো। চেহারা দেখছস তোর? হ্যাঁ, এই অন্ধকার চেহারা নিয়া পরীক্ষায় তোর পাশ করতে হইব না। টিচাররা তো মাঝে মাঝে মায়া কইরা কাউরে কাউরে
দুই একটা প্রশ্নের উত্তর বইলা দিলেও দিতে পারে, কিন্তু তোর মতো এই হুলিয়ার কাউরে তো কোনোদিনই কিছু বইলা দিবে না। কেন ভাই, এটাও আমার বলছে যে তুই এই অন্ধকার চেহারা নিয়ে মনে কর একদিন তোর আব্বা আম্মার মুখ উজ্জ্বল করবি, আর সেদিন আগে আমি আপনার মিষ্টি খাবো। ঠিক বাইরে আমার চোখের সামনে থেকে বাইরে। এটা তো আমি আগেই বোঝাতে চাইছিলাম। ওয়ালাইকুম সালাম। ফাজিল কোথাকার। একটা টিকিটও ম্যানেজ হয় ভাই। না রে, ম্যানেজ করতে পারলাম না। কি কোন ভাই? কি যে বলবো, আর প্রচুর দাম, বুঝছিস, প্রচুর দাম টিকিটের। টিকিট লাগবে ভাই, কিছু করার নেই। টাকা সমস্যা নাই তো? না, এই নে টিকিট, কার লাগবে? ভাই আমার লাগবে, ভাই আমার লাগবে। বহুত কষ্ট করে ম্যানেজ করছি, বুঝছিস, বহুত কষ্ট করে। ইয়ে কর, সুন্দর মতো ছোট্ট ভাইরা পকেটে হাত ঢুকাও, সুন্দর মতো টাকা বের করো। তোমরা বলছো টাকা কোনো সমস্যা না, টাকা নিয়ে কাজ কাজ করবি, টিকিট পাবি না। আমি বাইরে গিয়ে টাকা প্রচুর ডিমান্ড, বাইরে গিয়ে বিক্রি করে দিব। কত এটা? 500 জীবনেও না হবে না জীবন। এই, সর, না, 600 টাকা নিতে আমার নো, আমি 600 নিতে টিকিট পারবো হবে? না। আমি ধরো 600 ফিক্স প্রাইস, কোনো Excuse me, জোরে জোরে টিকিট কোনো হবে? কিছু হবে না। এই যে 600 ফিক্স কানে প্রাইস। কি সাইলেন্সার নাকি? টিকিট হবে? আপনি টিকিট বিক্রি করেন? ব্ল্যাকে টিকিট বিক্রি এই করেন? যে হ্যালো, প্রবলেম কি আপনার? হ্যাঁ, যেখানে আমাকে দেখেন সেখানে আপনি সে প্রবলেম শুরু করে দেন। কাহিনী কি? চিৎকার চেঁচামেচি করে কথা বলেন কেন? চিৎকার চেঁচামেচি আমি করেছি? হ্যাঁ, টিকিট 200 300 400 600 তো ব্ল্যাক টিকিট বেচতেছেন, আমি একটা টিকিট কিনতে আসলাম আর চেঁচামেচি আমি করতেছি? ফালতু কথা বলবেন না। চোখে কি সারাক্ষণ সর্ষে ফুল দেখেন নাকি? আমার ছোট ভাইগুলো টিকিট ম্যানেজ করতে পারছিল না, আমি ম্যানেজ করে দেখিয়ে দিয়েছি ব্যাস। আর ওদেরকে আমি টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি, আপনাকে আমি কেন টিকিট দিতে যাবো? ওয়াই? এই থার্ড ক্লাস মানুষের মতো কথা বলবেন না তো। হ্যাঁ, চোখে সরষে দেখে মানে এর মানে কি বুঝান আমাকে। আর আপনি এখানে টিকিট বিক্রি করতেছেন না এরকম চোরের মতো, আর আমি এসে টিকিট চাচ্ছি, স্বাভাবিক আমি হয়ে গেছি নাকি আপনি? অশিক্ষিতদের মতো কথা বলবেন না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে টিকিট বিক্রেতাদের মতো লাগে? ওই, আমাকে টিকিট বিক্রেতাদের মতো লাগে এমন দিক থেকে? ওরে বাবা, আসছে। আপনি আমাকে অশিক্ষিত বলতেছেন? আপনাকে দেখে কতটা শিক্ষিত মনে হয় সেটা আমি বুঝে গেছি। এদিকে তো ব্ল্যাকের টিকিট বিক্রি করেন, আর পড়াশোনাও যে নকল করে করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। চোখে কি প্রবলেম আছে নাকি? আসলে যে যেটা বেশি করে না সবাইকে তাই মনে হয়। চিনেন আমারে? আর বেশি কথা বললে সিনেমার পোস্টার বানায় একদম দেয়ালের মধ্যে চিপকায় দিব। ও, পোস্টার বানাবেন আমাকে? হ্যাঁ, টাচ করে দেখান তো আমাকে একটু, লোকজন জড়ো করে পিটুনি খাওয়াবো আমি। আপনার সাহস থাকলে আমাকে একটা টাচ করে দেখান না। তাই আমার অনেক সাহস, করলাম টাচ। এটাকে টাচ বলে না, এটাকে পোক বলে। ও, এখন তো পকি বলবেন। দোস্ত দোস্ত বাদ দে না, চল আমরা হলের ভিতর থেকে টিকিট। আরে ভিতরে টিকিট নয়। তাহলে আজকে সিনেমা দেখা বাদ দে। ও সো স্যাড। আহারে, মুভিটা দেখা হচ্ছে না তো আমরা দেখি না। আজকে কারো টাকা লাগবে না, আমার ট্রিট। ওকে, খবরদার আমার সামনে আসবেন না। আরে যান, আপনি আমার চোখের সামনে কখনো আসবেন না। এটা কি লাইন নাকি? চল লাইনে দাঁড়াই। আচ্ছা, এক্সকিউজ মি, এটা আপনি? ধাক্কা মারলেন কেন আমাকে? হোয়াট? আমি আপনাকে ধাক্কা দিয়েছি মানে? অবশ্যই ধাক্কা দিয়েছেন। নো, আমি আপনাকে কোনো ধাক্কা দিইনি। এটা ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত না। সব অ্যাক্সিডেন্ট আমার সাথেই ঘটে না? আপনার কি মনে হয় আমি বুঝি না? আপনি যে ইচ্ছে করে আমার পিছনে লেগে আছেন। এত বড় একটা দোকান, তারপরেও আপনার এখানে এসেই জিনিস কিনতে হবে। আরে বাবা, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনার মতো একটা ফালতু মেয়ের পিছনে টাইম নষ্ট করার টাইম আছে আমার? ফালতু মেয়ে আমি? ফালতু কথা না বলছি না আমি। দাঁড়ান, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই, আপনাদের এখানে কি কোনো সিকিউরিটি নাই? হ্যাঁ, এরকম ক্ষেতের গরু কিভাবে ভিতরে ঢুকে আসছে? এরকম ক্ষেতের গরু যদি ঢুকে যায় তাহলে আমার মতো লয়ার কাস্টমার কিন্তু আপনার দোকানে আর আসবে না, বলে দিচ্ছি। এই যে শুনেন, আপনার দোকানে এরকম ছোট ছোট কিছু ছাগল ঢুকে কিনা ম্যা ম্যা করতে থাকে। এইসব ছাগলদেরকে তো ঢুকতে দিবেনই না, আর ঢুকে পড়লেও গাড় ধরে বের করে দিবেন। এক্সকিউজ মি, ছাগল কাকে বলছেন? ছাগল কাকে বলছেন আপনি? শুনে বলে, আর মাথার মধ্যে তো ঘিলু বলে কিচ্ছু নেই। ঘিলু থাকলে না বুঝবেন ছাগল আমি কাকে বলছি। ঘিলু নাই না? ওনাকে এখান থেকে বের হতে বলেন।
আপনি যদি বের না হন থাপ্পড় দিয়ে সুচের মতো সোজা করে ফেলবো আপনাকে। কি থাপ্পড়? থাপ্পড় দিবেন আপনি আমাকে? বলা খুব সহজ, আপনি পারলে দেন দেন থাপ্পড়। আপনি কি কিছু বলবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আপনি ওনাকে বের করেন, না হলে আপনার কোম্পানির নামে আমি মামলা করব। আপনি এই পাশে দিন। যান যান বের হন। স্যার প্লিজ স্যার প্লিজ। এই মানুষটি খালি কিছু করতে পারে না, চিংড়ি ভেঙে হাতে ধরে দিত। মোটামুটি একটা শিক্ষা মনে হয় দিতে পেরেছি। ওই যা কা আগে দিয়ে আসবো নাকি বাসায়? কি বাসা আগে দিয়ে আসি? বাসা আগে দিয়ে আসবা? হ্যাঁ বাসা আগে দিয়ে আসবা? কি মনে করছো তুই আমারে চিনো? তুই কে? কে তুই? ইয়ার দি মারছস না? ছোট ইয়ার দি মারছস না? তোর হাত আমি না দিছে। এবারে চিনো? ভাই আমারে ছিল ভাই, কুত্তা বাচ্চা দাঁড়া, পালাস কেন? দাঁড়া। সবাই আমি না যে ছেড়ে কথা বলবে। দিনকাল ভালো না, সাবধান। যান বাসে যান, আমি দাঁড়িয়ে আছি, কিছু হবে না, যান। না 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 na 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 কি হয়েছে? আমাদের ইউনিভার্সিটি এক ছোট ভাই, বাবা মা নেই, ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই ওর চিকিৎসার জন্য ফান্ড রেজ করছি। ডোনেট করা পসিবল হবে? থ্যাংক ইউ। ভাই আমরা কি সিঙ্গেলই থাকবো, কোনো কি মিঙ্গেলও না? কোনো দরকার নাই, আল্লাহ যা রাখছে অনেক ভালো রাখছে, বিন্দাস আছে। কেমনে বিন্দাস আছি ভাই? আমার প্রত্যেকটা ফ্রেন্ড ধুমায় প্রেম করতেছে, খালি আমি প্রেমটা করতে পারতেছি না। তোর কি মনে হয় সমস্যাটা কোথায়? সমস্যা তো পুরো জায়গায়। আপনি আমার বড় ভাই, আপনি যদি প্রেম না করেন তাহলে ছোট ভাই কেমনে প্রেম করবো? বড় ভাইগুলোর আগে তো ছোট ভাইরা কখনো প্রেম করে না, বড় ভাইরা প্রেম করার পর ছোট ভাইরা তখন এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তারপর না আমি প্রেমটা করবো ভাই। তুই কি নিজে চেহারা আয়না দেখছিস কখনো? এই অন্ধকার একটা চেহারা নিয়ে তুই প্রেম করবি? আপনি জাস্ট প্রেমটা করেন, রিলেশনে ঢুকে যান, তারপর দেখবেন আমি ঠিকই অন্ধকার চেহারা নিয়ে সুন্দর একটা মেয়ে আমার জীবনটা আলোকিত করে দেন। তোর জন্য সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায় আছে। লাইন ধরে দাঁড়ানোর সমস্যা কি? লাইন ধরে দাঁড়াইবো, সমস্যা নাই। আসছে ভাই বল। বাসার থেকে ফোন দিতেছে, যাইতে হবে। ও যা তাহলে, আর কালকে সকাল সকাল দেখা করিস, আর রাতে বেলা ঘুরিস না, তোকে তো খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না ভাই, এই যে ফ্ল্যাশ লাইটটা তো দিয়ে দিছে আল্লাহ প্রদত্ত, দাঁত ভাঙ গেলে তো চিনে নেবে। আসি ভাই, সালাম। যা ওয়ালাইকুম সালাম। হাই। ও হাই, কি অবস্থা? আপনার? এই তো। তো সেদিন রাতে ভয় পেয়ে কি আজকে সাথে বান্ধবীকে নিয়ে বের হয়েছেন? হ্যাঁ বলা যায় অনেকটা ওরকমই। অ্যাকচুয়ালি সরি। সরি? সরি কেন?
আই নো আমি অনেক মিসবিহেভ করেছি। ইটস ওকে, ইটস ওকে। আপনি আসলে একটু রাগী হলেও ভেতরে অনেক পজিটিভ। আপনি উপর থেকে সব তুলে আপনি মনটা অনেক ভালো। আচ্ছা দাঁড়া, বিষয়টা আমার খুব পরিচিত লাগছে। কোথায় জানি এরকম দেখেছি, আমি মনে হয় সিনেমাতে দেখেছি। সিনেমাতে দেখিস না, প্রথমে তুমুল ঝগড়া, তারপর হচ্ছে একটু একটু করে কথা বলা, তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাওয়া। এই গল্পটাই কি বলছিস তুই? কি আমার বেশি করে ফেলেছি, এরকম হতে পারে না। আর যখন তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাবি, তখন তুই চিঠি লিখে আমাকে দিবি, আমি ভাইয়াকে দিবি, আর ভাইয়া আপনি রাতে চিঠি আমাকে দিবেন, আমি তোকে দিব। আমার এই কাজটা করতে হেবি মজা লাগে। আমি মনে হয় আগে কবুতর ছিলাম। কবুতর যা যা যা। বেশি বেশি করে বলছিস। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি একটু বেশি বলে ফেলছেন। মানে আপনি যেরকম ভাবছেন ওরকম কিছু তো আমাদের মধ্যে নেই, তাই না? মানে আপনি জিজ্ঞেস করেন আপনার বান্ধবীকে। না তুমি যেরকমটা বলছো দেখা যাবে এই কথার দাম কতদিন থাকে। আসলে ও এরকমই মুখে যা আসে তাই বলে ফেলে। আচ্ছা আমাদের যেতে হবে। বাই। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। হ্যাঁ আমি সব বুঝতে পারতেছি এখন। না টেনশন করিস না, আমার আসতে বেশিক্ষণ লাগবে না, আমি আসতেছি। তুই রাখ ফোনটা। দেখেন আমি আপনাকে এখন থ্যাংক ইউ বলতে পারবো, সরিও বলতে পারবো, কিছু বলতে পারবো না। আমার হাসপাতালে যাওয়াটা খুবই জরুরি, আপনি আমাকে একটু হাসপাতালে ড্রপ করুন প্লিজ। এইভাবে হা করে তাকিয়ে থাকেন না, আমার হসপিটাল যেতে হবে। তাই আমি কোনো কিছু না বলে আপনি গাড়িতে উঠে গেলাম। এখন আমাকে একটু হসপিটালে ড্রপ করবেন প্লিজ। কি ব্যাপার এরকম হা করে তাকিয়ে আছেন কেন? আমি হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি, একটু চলেন না। সিট বেল্ট ফাস্ট। হ্যালো দোস্ত, একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে ফুল বিক্রি করে না মরিয়ম, হ্যাঁ হ্যাঁ ও না অ্যাক্সিডেন্ট করেছে। ও অবস্থা খুবই খারাপ, হসপিটালে আছে, কিন্তু ওর জন্য ব্লাড দরকার। তুই একটু দেখ না ও নেগেটিভ ব্লাড হবে কিনা। আমি কল দিচ্ছি অনেক জায়গায়, আরও কয়েকটা জায়গায় কল দিব। ম্যানেজারও তুই আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি হসপিটালের দিকেই। ওকে বাই। হ্যালো আসসালামু আলাইকুম, ব্লাড ব্যাংক? জি আমাদের এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড দরকার, সেটা কি অ্যাভেলেবল হবে? আমি লাইনে আছি, আপনি একটু দেখুন না প্লিজ। জি হ্যালো, নেই? আচ্ছা ঠিক আছে, আর এর মধ্যে যদি ম্যানেজ হয় অবশ্যই আমাকে এই নাম্বারে একটু কল দেবেন প্লিজ। ওকে নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না, কি করব? আচ্ছা আপনি তো টেনশন করবেন না, হাসপাতালে গেলে একটা না একটা ব্যবস্থা হবে। হাসপাতালে গিয়ে আমি কি করব যদি ডোনারই না থাকে? ডোনার আপনার সাথেই যাচ্ছে। মানে
আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ও নেগেটিভ? আপনি আজব মানুষ তো। আমি 100টা জায়গায় কল দিচ্ছি, আমি টেনশন করছি, আর আপনি এখানে ও নেগেটিভ ব্লাড নিয়ে চুপচাপ বসে আছেন। আপনাকে বোঝা ট্রাই করছিলাম। আপনি না উপর দিয়ে যতটাই শক্ত, ভেতরে কিন্তু ততটাই নরম। একটা ফুল বিক্রেতা, তার জন্য আপনার কত টান, কত মায়া, কত ভালোবাসা। অবাক হলাম। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ফাইন। ড্রাইভ করতে পারবেন? একদম পারফেক্ট আছে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আজকে আপনার জন্য মেয়েটা বেঁচে গেল। আমার জন্য না, আমি তো শুধুমাত্র একটা উছিলা। তবে আপনার যা এফোর্ট, সেটা কাছে আমি রক্ত দেওয়াটা কিছুই না। মেবি। আমরা কোথায় যাচ্ছি এখন? বাসায়? কিছু মনে না করলে একটা কথা বলি। কিছু মনে কেন করব বলেন না। না মানে দুপুর তো হয়ে গেল, চলো না আমি আজকে আপনাকে একটা ট্রিট দিই। ট্রিট? কেন? হেল্প করেছি তাই? মানে কি ফ্রেন্ড হিসেবে একটা ট্রিটও দিতে পারবো না? না, দুজনে না খেয়ে আছি, আর রাস্তায় তো অনেক রেস্টুরেন্ট আছে, চাইলে বসে খাওয়া যায়। আর আপনার তো এখন খাওয়া উচিত। রেস্টুরেন্টে গিয়ে ঝগড়া করবেন না তো আবার? আমি কি সবসময় ঝগড়া করি? না, তা করেন না। গাড়িটা একটু সাইড করেন তো, একটু সাইড করেন। সাইড, একটু বসেন। সাইড করে। এই দুটো ডাব দেন তো, শ্বাস সহ। আপনি কি করছেন? আপনি খুলেন একটু দরজাটা। দেন। হঠাৎ এটা কেন? না, ভাবলাম মাত্র ব্লাড দিলেন, 2 উইক ফিল করতে পারেন। ডাব ইজ গুড ফর হেলথ। চলেন। এটা হাতে নিয়ে কি করে ড্রাইভ করব? রাইট, তাহলে এখানে শেষ করি নাকি? এসেছে আজ প্রেমের দিন, তোকে বাসবো ভালো আমি খুব। ভিজেছি দেখ ভালোবাসায়, দেব তুই আমি প্রেম জলে ডুব। এসেছে আজ প্রেমের দিন, তোকে বাসবো ভালো আমি খুব। ভিজেছি দেখ ভালোবাসায়, দেব তুই আমি প্রেম জলে ডুব। চাই না কিছু আর আমি জীবনে, জীবনে না থাকিস, থাকিস মরণে। আমি শুধু তোর হতে চাই। এসেছে আজ প্রেমের দিন, তোকে বাসবো ভালো আমি খুব। ভিজেছি দেখ
ভালোবাসায় দেব তুই আমি প্রেম জলে ডুব কিরে মা, কোথাও যাচ্ছিস? না, আমার ছাদে যাচ্ছিলাম। একটা কথা বলতে চাচ্ছি তোকে, বলবো? হয়েছে কি, যে কথাটা বলবো সেটা শুনে অন্য মেয়েদের মতো পট করে না করে ফেলবি না। তোর বাবা নেই, এখন তো সব কিছু আমাকেই ভাবতে হয়, তাই না? তুই বড় হয়েছিস, তোর বিয়ের চিন্তাটাও করতে হচ্ছে। তোর চাচা সুইডেন থেকে ফোন করেছিল, বললো তার নাকি জানাশোনা একটা খুব ভালো ছেলে আছে, ওরা এখন ঢাকায়। তোর চাচি সব কিছু ব্যবস্থা করবে, মানে ওরা কালকে তোকে দেখতে যাচ্ছে। আমি তোর পারমিশন না নিয়ে হ্যাঁ করে দিয়েছি। কাজটা কি আমি খুব ভুল করেছি মা? না মা, আমি জানতাম মা। যাই হোক, তাহলে কাল আমরা ওই বাড়িতে যাচ্ছি। তুই তোর বান্ধবী ইতিকে বলবি আমাদের সাথে যেতে, ঠিক আছে? হাই, হ্যালো, এই যে হ্যালো। হাই। মন খারাপ? মানুষের মন খারাপ হলে বুঝতে পারেন বুঝি? কেউ যদি তার মন খারাপ বুঝিয়ে দেয় তাহলে তো বুঝবই। যদিও খুব কিউরিওসিটি হচ্ছে এটা জানার জন্য যে কেন মন খারাপ। হয়তো কখনো সময় সুযোগ হলে জানবো। কিছু কিছু মন খারাপের কারণ বলা যায় না, ধরে নেন আজকের মন খারাপের কারণটাও বলা যাচ্ছে না। যদি কখনো সুযোগ বা সময় হয় তাহলে জানাবো। আচ্ছা, যদি দুটো ছাদ এক হতো তাহলে কেমন হতো? এই মুহূর্তে খুবই বাজে হতো। কেন? যদি বাজে না হতো তাহলে দুটো ছাদ মিলে একই থাকতো। জানেন, আজকে আমারও খুব মন খারাপ। কেন? আপনার মন খারাপ কেন? কিছু কিছু মন খারাপের কারণ সবসময় বলা যায় না। ধরে নেন আজকের এই মন খারাপের কারণটা বলা যাবে না। যদি কখনো সময় হয়, সুযোগ হয়, তখন বলবো। এখন কিন্তু আমার মন ভালো হয়ে গেল। থ্যাংক ইউ। বাসাটা চিন্তা কোনো সমস্যা হয়নি তো না? জি না, কোনো সমস্যা হয়নি। আমরা একবারেই চলে এসেছি। ইতিমা, সিমিকে তুমি আয় তো। আচ্ছা, তলে তলে এত কিছু, আর আমি যখন বলি তখন বলিস ভালোবাসি না, তাই না? আমি কিচ্ছু জানি না, তোকে ছুঁয়ে বলতেছি। আচ্ছা, তাহলে এখন চল দেখি।
কিরে সমস্যা হচ্ছে? না মানে বাবা, আমি তোমার সাথে একটু কথা বলবো। বলে ফেল, সমস্যা নেই তো। না মানে এখানে না, একটু প্রাইভেট এখনই। জান না, আপনার ছেলে মনে আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছে। জি, এদিকে রুম আছে, বারান্দাও আছে, যান। জি জি, থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই। বাবা, তুমি কি জানো তুমি কি করেছো? কি করেছি? তুমি নিজেই জানো না তুমি কি করেছো। সত্যি তো আমি জানি না আমি কি করেছি, তুই বল। তুমি আমাকে এটা কোথায় নিয়ে এলে বাবা? হ্যাঁ, কোথায় নিয়ে এলাম? যেখানেই আনি না কেন রে বাবা, আমি তোকে জাহান্নামে তো আনি নাই। আরে কিসের জাহান্নাম? এটা বেস্ট বাবা, বেস্ট। শোনো, তোমার পছন্দ। ও মাই গড, তুমি কি জানো তুমি কতটা জিনিয়াস? তুমি যাকে পছন্দ করছো ওটা তো কোনো মেয়ে না। কি বলিস তুই? আমি তো দেখলাম ওটা একটা মেয়ে। বাবা, তুমি ভুল দেখেছো, ওটা কোনো মেয়ে না। ওটা একটা মেয়ের রূপে পড়ি। হ্যাঁ বাবা, বাবা তুমি কত বড় জিনিস আমি তোমাকে বোঝাতে পারবো না, আর বলতেই হবে। কার বাবা দেখতে হবে না? আমার বাবা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। তোর বাবা হয়ে জিনিয়াস না হয়ে আমার উপায় আছে? কিন্তু আসার আগে তো অনেক অনেক কথা আমাকে শুনিয়েছিলি যে তোর মনে আরেকজন একটু একটু করে স্থান করে নিচ্ছে। সব শেষ। কবে তোমার অবাধ্য ছিলাম তুমি বলো? আমি তো সে ছোট্টবেলা ঠিক করেছিলাম যে পছন্দ করে বিয়ে করবো না কখনো। বিয়ে করলে বাবার পছন্দে বিয়ে করবো। সত্যি? আচ্ছা, এখন কি করতে হবে বল? বাবা, আমার ছোট্ট দুটো কাজ করে দিতে হবে। কি কাজ? এক, তুমি ওই মেয়েটার সাথে আমার একটু আলাদা কথা বলার ব্যবস্থা করে দেবে। আর দুই, যখন আমি আলাদা করে কথা বলতে থাকবো এর মধ্যে তুমি বিয়ের পুরো ব্যাপারটা একটা সেটিং করে ফেলবে। পারবে না? Who am I? তোর বাবা না? এসব কাজ তো কোনো অসম্ভব কিছু নয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে, মনে কর ডান। হ্যাঁ ফাইন, কিন্তু এটা পড়ে গেলে চশমা ভেঙে যাবে, তখন তুমি কোন না কোন মেয়েকে পছন্দ করে ফেলবে, মিস্টেক হয়ে যেতে পারে। চলো চল, বিয়ের কথাটা পাকামুক্ত করে ফেলি। না না, কোনো সমস্যা নাই। আসলে ওদের দুইজনের একটু আলাদা কথা বলা দরকার না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আলাদা কথা বলতে তো দিতেই হবে। দুজন দুজনকে যতটুকু চিনে এখন আর বেশি করে চিনবে। মানে কি বলছিস? তোরা দুজনকে আগে থেকে চিনতে বলি? না না আন্টি, আমি তো সেটা মিন করিনি। আমি বলতে চেয়েছি কথা বললে পরিচয় হবে, একে অপরের ভালো লাগা মন্দ লাগা সব কিছু তো জানার দরকার আছে। আর যদি ভালো লেগে যায় তাহলে হ্যাঁ, আর ভালো না লাগবে না, এটাই আর কি। ঠিক আছে, যাও তোমরা কথা বলো। ছাদ থেকে যেহেতু শোটা হচ্ছে, ছাদেই কথা হোক না। মানে বলছিলাম এখানে ছাদটা তো অনেক সুন্দর, ছাদে হলেই ভালো হয়। কথা বল। চল। অনেকগুলো প্রশ্ন আছে, একটা একটা করে করি। হ্যাঁ প্লিজ। মেয়ে দেখতে এসে পাত্রী হিসাবে কেমন লেগেছে আমাকে? মানে পছন্দ হয়েছে? বিয়ে করছেন কি? এখন আমার পাশে যিনি বসে আছেন তার মনের মধ্যেও যদি আমার মতো হ্যাঁ সূচক ইচ্ছা থাকে তাহলে অবশ্যই। সেটাকে এখানে এসে আমাকে দেখার পর ডিসিশন নিয়েছেন নাকি আগে থেকে ইচ্ছে ছিল? মানে ভালো লাগতো আমাকে?
কেউ কি আমাকে ইনডিরেক্টলি প্রপোজ করতে বলছে? হুম, ডিরেক্টলি জানতে চাচ্ছি। হ্যাঁ, মনে মনে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে একদিন মুখ ফুটে বলে ফেলবো ভালোবাসি। মিথ্যে বলছো? না, আর যদি তাই মনে হয় তাহলে কথাগুলো সত্য করার জন্য হাজার রকম বাহানা খুঁজে প্রমাণ করে দেবো যে আমি মিথ্যাবাদী নই। আমাকে যদি আপনার আগে থেকে ভালো লাগতো তাহলে এখানে পাত্রী দেখতে এলেন কেন? পাত্রী যদি আমার জায়গায় অন্য কেউ হতো তখন কি করতেন? অপশন ছিল, মানে হচ্ছে বাবা আমাকে বলেছিল যে কথা দিয়ে ফেলেছে, একেবারে না গেলেই না। তারপর মেয়ে দেখার পর পছন্দ অপছন্দ হ্যাঁ না বলার অপশন ছিল। বাবার উপর বিশ্বাস রেখে এসেছিলাম, কারণ মন তো আগে থেকে সেটিং যায়। এখন কেউ আপডেট দিলেই হয়। আজকে আপনার জায়গায় অন্য কেউ এলে আমি যে কি করতাম? কেন? আমার জায়গায় অন্য কেউ হলে কেউ কি কোনো বাহানা খুঁজছে না তাকে ফিরিয়ে দেবে? খুঁজতো। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, পুরনো প্রশ্ন নতুন করে। এখন যদি দুটো ছাদ এক হয়ে যায় তাহলে কেমন হতো? ভালো হতো। তাহলে এক হয়ে যায়। আজকে কাদা নেই। এসেছে আজ প্রেমের দিন, তোকে বাসবো ভালো আমি খুব। ভিজেছি দেখ ভালোবাসায়, দেব তুই আমি প্রেম জলে। হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন।